প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিকে মন্দ আত্মা কি ধরতে পারে বা পুরোপুরি বশীকৃত করতে পারে? এ বিষয়ে বাইবেল কি বলে? যে সকল ব্যক্তি যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে আত্মার মুক্তি বা পরিত্রাণ প্রাপ্ত হয়েছে, অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে, তো তাদের হৃদয়ে পবিত্র আত্মা আছেন, তাদের দেহ পবিত্র আত্মার মন্দির। কারণ বিশ্বাস করার সাথে সাথে ঈশ্বরের অনুগ্রহে এক বিশ্বাসী ব্যক্তিকে ঈশ্বর পবিত্র আত্মা দান করেন। যারা প্রকৃত বিশ্বাসী, যারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছে, এমন বিশ্বাসী ব্যক্তিকে কখনোই মন্দ আত্মা, শয়তান এবং তার দলবল, যাদেরকে ঈশ্বর স্বর্গ থেকে বার করেছেন, এমন কোনো মন্দ শক্তি কিন্তু পুরোপুরি বশীকৃত বা পুরোপুরি ধরতে পারে না। কারণ তার দেহ পবিত্র আত্মার মন্দির এবং পবিত্র আত্মা এক বিশ্বাসীর ভিতরে চিরকাল থাকে, যেটা প্রভু যীশু নিজে বলেছেন যে সেই সহায় অর্থাৎ পবিত্র আত্মা সেই বিশ্বাসী ব্যক্তির ভিতরে চিরকাল থাকেন। এবং বাইবেলে আরো লেখা আছে যে পবিত্র আত্মা এক বিশ্বাসী ব্যক্তিকে মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত করে রেখেছে। যদিও এক বিশ্বাসী ব্যক্তিকে মন্দ আত্মা পুরোপুরি ধরতে পারে না, কিন্তু তার জীবনে যে মন্দ আত্মা কোনো কাজ করতে পারে না এমন কিন্তু না। প্রেরিত পৌল তার 2 করিন্থীয় 11 অধ্যায়ে একটি কথা বলেছেন যে সর্প যেমন হবাকে ভুল পথে নিয়ে গেছিল, তিনি বলছেন যে আমার আশঙ্কা হচ্ছে যেন খ্রিস্টের সরলতা থেকে সেই মন্দ শক্তি, সেই দিয়াবল যেন তোমাদের ভুল দিকে না নিয়ে চলে যায়। অর্থাৎ পৌল কেন আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সর্প যেমন হবাকে প্রতারণা করেছিল, তেমন কিছু ব্যক্তিকে সর্প প্রতারণা করে খ্রিস্ট থেকে দূর করে দিতে পারে। কারণ প্রভু যীশু তো বলেছেন বিশ্বাসী ব্যক্তিকে কেউ কোনোদিনও প্রভু যিশুর হাত থেকে কেড়ে নিতে পারে না, যারা সত্যই সঠিক বিশ্বাসী হয়েছে। পৌল এখানে এমন ব্যক্তিদের কথা বলছেন যাদের ক্ষেত্রে পৌল নিশ্চিতভাবে বলতে পারছেন না যে তারা সত্যিই বিশ্বাসী হয়েছে কিনা। এমন ব্যক্তিদের তিনি কথা বলেছেন যে যাদেরকে সর্প কিন্তু হবার মতো প্রতারণার দিকে নিয়ে চলে যেতে পারে। কারণ পৌল তার পরের পদে বলেছেন যে কোনো ব্যক্তি যদি এমন কোনো যীশু খ্রিস্টকে প্রচার করে যে প্রচারটা আমি করিনি বা অন্য কোনো বিষয় শিক্ষা দেয়, তাহলে কিন্তু তোমরা ভুল করছো। অর্থাৎ যারা প্রভু যীশুর সঠিক শিক্ষাটা হয়তো শুনেছে, জেনেছে, কিন্তু হৃদয়ে সেই বিষয়টার উপর পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি, তাদের ক্ষেত্রে এই পৌল বলছেন যে হবাকে যেমন সর্প প্রতারণা করেছিল, তোমাদেরকেও কিন্তু সর্প প্রতারণা করতে পারে, অর্থাৎ দিয়াবল প্রতারণা করতে পারে। কিন্তু যারা প্রকৃত বিশ্বাসী হয়েছে, পরিত্রাণ প্রাপ্ত হয়েছে, পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছে, তাদেরকে কেউ প্রভু যিশুর হাত থেকে কেড়ে নিতে পারে না। কিন্তু যারা সঠিকটা জেনেও পুরোপুরি সেটাকে বিশ্বাস করে উঠতে পারেনি, সেক্ষেত্রে পৌল বলেছেন যে তাদেরকে সর্প কিন্তু প্রতারণায় নিয়ে যেতে পারে। আমাদের সাবধান হওয়া উচিত, আমাদের বাক্য দেখা উচিত, ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত যেন ঈশ্বর আমাদের সঠিক শিক্ষা দেখিয়ে দেন। তার বাক্যে তিনি দিয়েছেন, আমরা যেন ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দিই, যে ঈশ্বরের বাক্যই প্রধান বিষয়, বা কোনো এক ব্যক্তির কাছ থেকে আমি কি শুনেছি সেইটাকে প্রাধান্য না দিয়ে আমরা যেন সঠিকভাবে বাক্যটা বুঝে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বর আমাদের বুঝিয়ে দিতে পারেন, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন, কিন্তু আমরা যেন সঠিক শিক্ষায় স্থির থাকি। খ্রিস্টের ব্যবস্থায় যেভাবে প্রভু যিশুকে বিশ্বাস করতে বলা হয়েছে যে তিনি আমার একমাত্র ত্রাণকর্তা, তার অনুগ্রহে আত্মার মুক্তি, তার অনুগ্রহে বিনামূল্যে ঈশ্বরের কাছে উপস্থিত হওয়া, এটা তার কর্ম, এটা তার অনুগ্রহ, আমাদের কোনো কর্মের ফল না। এই বিশ্বাসে যেন আমরা থাকি, তিনি আমাদের স্থির রাখবেন। যেভাবে তিনি চান যে আমরা পবিত্র জীবন যাপন করি, পবিত্র আত্মার শক্তিতে, অন্যান্য শিক্ষাতেও যেন আমরা সঠিক থাকি, সেভাবে যেন আমরা বাক্য অনুযায়ী দেখে চলতে পারি। কারণ বাইবেলের বাক্যে সমস্ত কিছুই পরিষ্কার করে বলা আছে এবং ঈশ্বর আমাদের ধরে রাখবেন। এছাড়া মন্দ শক্তি এক বিশ্বাসীর জীবনে কি করতে পারে? প্রকাশিত বাক্য 2 অধ্যায় প্রভু যীশু জানাচ্ছেন যে দিয়াবল কোনো কোনো বিশ্বাসীকে 10 দিন পর্যন্ত কারাগারে রাখতে পারে। অর্থাৎ বিশ্বাসী ব্যক্তিদের, যারা প্রভু যিশুতে বিশ্বাসী হয়েছে, যারা হয়তো ঈশ্বরের রাজ্য বিস্তারে এগিয়ে যাচ্ছে, এমন ব্যক্তিদের কিন্তু শয়তান বিভিন্ন রকম ক্লেশের মধ্যে ফেলতে পারে। অর্থাৎ শুধু কারাগারে রাখা কেন, অর্থাৎ শয়তান বা মন্দ শক্তি বিশ্বাসীদের জীবনে এইভাবে বিভিন্ন প্রবলেম আনতে পারে। কিন্তু আমাদের ভয় পাওয়া উচিত না, ঈশ্বর আমাদের সাথে আছেন, তিনি আমাদের সেখান থেকে উদ্ধার করতে পারেন। এছাড়া বাইবেলে আরো একটি ঘটনা দেখানো হয়েছে যে এক ব্যক্তি, যেটা আমরা প্রেরিত পুস্তক 13 অধ্যায় পাই, যে প্রচার কার্যে বাধা দিচ্ছে, পৌলের প্রচার কার্যে, এবং সেই ব্যক্তিকে পৌল বলে যে সেই ব্যক্তি সর্বপ্রকার দুষ্টামি এবং ছলের আত্মায় পূর্ণ। অর্থাৎ সেই ব্যক্তি তো বিশ্বাসী না, তার ভিতরে দুষ্টামির আত্মা এবং ছলের আত্মা রয়েছে, অর্থাৎ মন্দ আত্মা তার মধ্যে দিয়ে কাজ করছে। অর্থাৎ মন্দ আত্মা ঈশ্বরের রাজ্য বিস্তারে, ঈশ্বরের প্রচার কাজে কিন্তু বাধা দেয়। এছাড়া মন্দ আত্মার আরেকটি কাজ যেটা আমরা দেখতে পাই, যেটা পৌলের জীবনে ঘটেছে, পৌল যেটা তার পত্রে লিখেছেন 2 করিন্থীয় পত্রে, যে পৌল বলছেন যে তার মাংসে একটা শয়তানের দূত, একটা মাংসের কণ্টক দেওয়া হয়েছিল, তার জন্য তাকে যন্ত্রণা পেতে হচ্ছে। অর্থাৎ মন্দ আত্মা কিন্তু এক বিশ্বাসীকে পুরোপুরি ধরতে অবশ্যই পারে না, পুরোপুরি বশীকৃত করতে অবশ্যই পারে না, কিন্তু তার মানসিক বিভিন্ন জ্বালা যন্ত্রণা তাকে দিতে পারে। অর্থাৎ বিভিন্ন রোগ ব্যাধির ভিতর দিয়ে হোক বা বিভিন্নভাবে হোক তাকে মানসিক ক্লেশ দিতে পারে। এবং অনেক সময় ঈশ্বর নিজে সেই মন্দ আত্মাকে কাজে লাগিয়ে সেই বিশ্বাসীকে কিন্তু নম্র করার জন্য এই বিষয়টি করতে পারেন, যেমন পৌলের জীবনে আছে। সেখানে পৌল বলছেন যে যাতে সে গর্ব না করে অতিরিক্ত, এই জন্য ঈশ্বরই তাকে এক
শয়তানের দূত দিয়েছে এবং তাকে সেই শয়তানের দূত তাকে যন্ত্রণা দিচ্ছে, এবং পৌল প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছেন, কিন্তু প্রভু যিশু বলেছেন যে আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। এবং পৌল আনন্দ সহকারে বলেছেন যে যখন আমি দুর্বল তখনই বলবান, এবং প্রভু যিশু আরো বলেছেন যে দুর্বলতায় আমার শক্তি তোমাদের উপরে সিদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ বিশ্বাসী ব্যক্তিকে নম্র রাখার জন্য, বিশ্বাসী ব্যক্তিকে সঠিক পথে সঠিকভাবে স্থির রাখার জন্য কিন্তু ঈশ্বর মন্দ আত্মাকে কাজে লাগাতে পারে, এবং সেই বিশ্বাসী ব্যক্তিকে বিভিন্ন শিক্ষা দেন, বিভিন্নভাবে সঠিক পথে ধরে রাখেন, যেটা পৌলের জীবনে ঘটেছিল। অর্থাৎ মন্দ আত্মা এক বিশ্বাসীকে পুরোপুরি বশীকৃত করতে পারে না, পুরোপুরি ধরতে পারে না, কিন্তু মন্দ আত্মা বিশ্বাসী ব্যক্তিদের বিভিন্ন ক্লেশের মধ্যে ফেলতে পারে, যেটা আমরা প্রকাশিত বাক্য 2 অধ্যায় দেখি যে তাদের 10 দিন পর্যন্ত কারাগারের কথা ঈশ্বর বলেছেন, দিয়াবল সেটা করবে। মন্দ আত্মা বিশ্বাসীদের প্রচার কার্যে বাধা দিতে পারে, যেটা আমরা প্রেরিত পুস্তক 13 অধ্যায় দেখি। তারপরে মন্দ আত্মা বিশ্বাসীর জীবনে বিভিন্ন মানসিক ক্লেশ আনতে পারে, অনেক সময় ঈশ্বরও সেই মন্দ আত্মাকে ব্যবহার করে বিশ্বাসীর জীবনে ক্লেশ আনতে পারে। বিশ্বাসী ব্যক্তিকে গর্বিত হতে বাধা দেন ঈশ্বর, এবং যেন সে নম্র থাকে, সঠিক শিক্ষায় স্থির থাকে, প্রভুর প্রেম, প্রভুর যে আশীর্বাদ ক্লেশের মধ্যে সেই বিষয়টা বুঝতে পারে। এইগুলোও কিন্তু ঈশ্বর মন্দ আত্মাকে কাজে লাগিয়ে এক বিশ্বাসীর জীবনে করতে পারে। অর্থাৎ মন্দ আত্মা বিশ্বাসীর জীবনে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সমস্যা আনতে পারে, কিন্তু কখনোই এক বিশ্বাসী ব্যক্তিকে পুরোপুরি বশীকৃত করা, পুরোপুরি ধরে ফেলা, এটা মন্দ আত্মার পক্ষে সম্ভব না। কারণ বিশ্বাসী ব্যক্তি পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত, তার দেহের মধ্যে পবিত্র আত্মা আছে, এবং সেই পবিত্র আত্মা চিরকাল থাকবে। সেই ব্যক্তিকে ঈশ্বরের পথে চালনা করা, সত্য পথে স্থির রাখা, এই কাজগুলো পবিত্র আত্মা সেই ব্যক্তির মধ্যে করেন। কিন্তু যারা সঠিক বিশ্বাসী হয়েছে, যারা সঠিক বিশ্বাসী হয়ে ঈশ্বরের অনুগ্রহে পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছে, পরিত্রাণ প্রাপ্ত হয়েছে, তাদেরকে কখনোই মন্দ আত্মা পুরোপুরি ধরতে পারে না, পুরোপুরি বশীকৃত করতে পারে না।